আপনাদেরকে একদম সহজেই ফ্লেক্স শেখানো হবে। ডিপ নেই। ক্লাসের নাম দেই কন্টেইনার। ডিপটা ক্লোজ করি। কন্টেইনারের আন্ডারে কয়েকটা ডিপ নেই। ক্লাসের নাম দেই ABC। রোল লেখি 75। এটা কয়েকবার কপি করি। দ্বিতীয়টা 76 করি, তৃতীয় 77, শেষের রোল নাম্বার দেই 80। ব্রাউজার রিফ্রেশ করলে এই যে এরকম দেখাচ্ছে, রোল সবগুলোর নিচে নিচে আছে। স্টাইল শিটে কন্টেইনার ক্লাসের স্টাইল দেই। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। প্যাডিং 20 পিক্সেল। ডট ABC ক্লাস। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। বর্ডার 1 পিক্সেল সলিড রেড কালার। প্যাডিং 30 পিক্সেল দেই, চারিদিকে প্যাডিং থাকবে। ফন্টগুলো বড় করার জন্য ফন্ট সাইজ 20 পিক্সেল দেই। ব্রাউজার রিফ্রেশ করি। এখানে গ্রিন কালারটা হচ্ছে কন্টেইনার, এটা ফ্লেক্স হবে, যেটা এখনো লেখা হয়নি। কন্টেইনারের আন্ডারে যে ডিপগুলো নেওয়া হয়েছিল, এই যে রোল অর্থাৎ রোলগুলো, এটার কালার দেওয়া আছে ইয়েলো, এই যে বর্ডার দেওয়া আছে। প্রত্যেকটা রোল হবে ফ্লেক্স আইটেম। ফ্লেক্সের ডিসপ্লে প্রপার্টি দুইটা আছে, একটা শুধু ফ্লেক্স আর একটা ইনলাইন ফ্লেক্স। এখন ডিসপ্লে ফ্লেক্স, শুধু ফ্লেক্স ব্যবহার করব। কন্টেইনার, এখানে ডিসপ্লে ফ্লেক্স, এই কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স পেয়েছে, তা এই কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স এটা। আর ফ্লেক্সের আন্ডারে আছে ABC, অর্থাৎ কন্টেইনারের আন্ডারে এই যে ABC বা রোল নাম্বারগুলো যে দেওয়া আছে, এগুলো হলো সব ফ্লেক্সের একটা করে আইটেম। ব্রাউজার রিফ্রেশ করি। এই যে সবুজটা হচ্ছে কন্টেইনার মানে ফ্লেক্স, সবুজ কালার। আর এর ভেতরে এই যে রোল নাম্বার দেওয়া আছে 75 থেকে 80, এগুলোকে বলা হয় ফ্লেক্স আইটেম।
ডিসপ্লে ফ্লেক্স লেখার কারণে এই যে রোল নাম্বারগুলো আগে নিচে নিচে ছিল, সেটা এখন একটা ডাইনে আর একটা চলে গেছে, ডানে ডানে বসছে, হরিজন্টালি বসছে। এই যে ডিসপ্লে ফ্লেক্স গেল, এখন দেখবো ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। ইনলাইন ফ্লেক্স এটা করে দেওয়া হলো। ব্রাউজার রিফ্রেশ করলে এর পরিবর্তনটা বুঝতে পারবেন। এইটা একটু বড় করি। এই যে আগে যখন শুধু ফ্লেক্স ছিল, ডিসপ্লে ফ্লেক্স ছিল, তখন ডান দিকে পুরো অংশ সবুজ কালার ছিল, ফ্লেক্স ছিল। কিন্তু এখন ফ্লেক্সটা ছোট হয়ে আসছে, অর্থাৎ ফ্লেক্সের যে আইটেম আছে, আইটেম যত দূর পর্যন্ত থাকবে ফ্লেক্সও ঠিক ততটুকু জায়গা জুড়ে থাকবে। এটাই হলো দুইটার মধ্যে তফাৎ, ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে ইনলাইন ফ্লেক্সের মধ্যে এটাই তফাৎ। এখন ফ্লেক্সের ডিরেকশন প্রপার্টি আছে 4টা: রো, কলাম, রো রিভার্স, কলাম রিভার্স। সবগুলোই সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমে ফ্লেক্স ডিরেকশন রো লিখি। ফ্লেক্স ডিরেকশন কোলন রো। ডিসপ্লে ফ্লেক্স লিখি। ব্রাউজারটা রিফ্রেশ করি, করলে এটা দেখেন যে আগেও যেমন ছিল ওই রকমই আছে। তার মানে যে ফ্লেক্স ডিরেকশন রো, রো মানে এটা ডিফল্ট সেটিং, এটা এইভাবেই থাকবে। তো এটার ব্যবহার করলেও যেটা হবে, আর শুধু ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স লিখলে যা, এটাও তা। এখন ফ্লেক্স ডিরেকশন কলাম লিখি। ব্রাউজার রিফ্রেশ করি, এই যে নিচে নিচে আসছে যে রোল 75 তার ক্রম অনুসারে প্রত্যেকটা ফ্লেক্স আইটেম নিচে নিচে বসছে। ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স লিখি। ব্রাউজার রিফ্রেশ করি, সামান্য একটু পরিবর্তন হয়েছে। রোল 75 উপরে ছিল, 75, 76, 77 এইভাবে ক্রম ছিল। এখন উল্টাটা হয়েছে, বড় থেকে রোলের ছোট ক্রম অনুসারে নিচের দিকে আসছে। এটাই হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স। এখন রো রিভার্স এটা দেখি, তাহলে ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স। ব্রাউজার রিফ্রেশ করি, এই যে দেখা যাচ্ছে যে ফ্লেক্স আইটেমগুলো ডান দিক থেকে জায়গা দখল করে বাম দিকে আসছে, এবং ডান দিক থেকে রোলের ক্রম ঠিক রাখছে, মানে 75, 76, 77 এইভাবে 80 পর্যন্ত আসছে। এই যে ফ্লেক্স ডিরেকশন যদি শুধু রো দেই, রো রিভার্স না দিয়ে রো দিলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে ফ্লেক্স ডিরেকশন রো দিলে রোলের ক্রম অনুসারে বাম দিক থেকে ছোট থেকে বড় গেছে, আর রিভার্স দিলে ডান দিক থেকে আসবে। তা আজকের পার্ট এখানেই শেষ করছি। পরের অংশ দেখার জন্য অপেক্ষা করেন। ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন।